মা পেটে ধারণ করলো, খাইতে পারলো না, উঠতে পারলো না, বসতে পারলো না। এই যন্ত্রণা পৃথিবীর কাউকে বুঝতে দিল না। আল্লাহ পাক বলেন, মা যে 10টা মাস খেতে পারলো না, মা যে 10টি মাস কষ্ট স্বীকার করলো, এই জন্য 10 মাস রোজা রাখলে, নফল রোজা রাখলে যে সওয়াব হয়, আমি আল্লাহ পাক মায়ের আমল নামাই সেই সওয়াব দান করে দে। মা যে ব্যথার কারণে, বেদনার কারণে নামাজ আদায় করতে পারে না, একটা মানুষ আর একটা জীবিত মানুষকে পেটের ভিতরে ধারণ করেছে, মা 10টি মাস মায়ের পেটের ভিতরে তরমুজের মতো একটা মানুষকে বোঝা বহন করলো। আল্লাহ পাক বলেন, 10 মাস দাঁড়ায়া নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আমি আল্লাহ পাক মায়ের আমল নামাই সেই সওয়াব দান করে দে। মা আমার 10টি মাস পরে পেটের ভিতর থেকে এই পৃথিবীর মুখ আমাকে দেখালো, রক্তাক্ত হলো মা। আল্লাহ পাক বলেন মাকে যে একটা বার তাকায় দেখ সন্তানের মুখের দিকে আমি আল্লাহ পাক কি তৈরি করেছি। আল্লাহ পাক বলেন, মা যখন সন্তানের মুখের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে 10 মাসের আর ডেলিভারির কষ্টের যন্ত্রণা ভুলে যায়। আহারে ওই মা আমাদের কত মানুষের কবরে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, পৃথিবীতে এসে তুমি কি খাবে? তুমি তো পৃথিবীর কোনো উল্লেখযোগ্য মানুষ ছিলে না, তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, কিন্তু আমি আল্লাহ পাক পৃথিবীতে আসার আগে 6 মাস আগে মায়ের বুকের উপরে আমি আল্লাহ পাক তোমার খাদ্য গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি মাকে অর্ডার করলাম তোমার সন্তানকে 2 থেকে 2.5 বছর দুধ পান করাবে। সুবহানাল্লাহ। মা আমাকে আপনাকে দুধ খাওয়ালো, দুধ পান করালো। আল্লাহ পাক বলেন, তোমার কচি কণ্ঠ আটকিয়ে যাবে, তুমি খেতে পারবে না। তোমার মায়ের দুধের বোটার মধ্যে আমি আল্লাহ পাক মিষ্টি দিয়ে দিলাম দুধের মধ্যে। দুধটাকে ঘন করি নাই, পাতলা করেছি, যেন করে অনেক জোরে চোষা দিলে তোমার কচি কণ্ঠ আটকিয়ে যাবে, তুমি মারাও যেতে পারো। এজন্য আমি আল্লাহ পাক তোমার মায়ের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দান করেছি। আল্লাহ পাক বলেন, মায়ের সামনে কখনো ধমক দিয়ে কথা বলো না, মাথা উঁচু করে কথা বলো না, ঝাঁকি দিয়ে কথা বলো না, মায়ের সঙ্গে বেয়াদবি করো না, পৃথিবীর সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে সম্মান চাস, পৃথিবীতে রিজিক চাস, পৃথিবীতে খাবার চাস, টাকাওয়ালা হতে চাস, মায়ের পায়ে ধরে কাজ। সুবহানাল্লাহ। সম্মান বাড়িয়ে দেব। মা যদি একবার দোয়া করে দেয়, কোনোদিন অভাব হবে না। সুবহানাল্লাহ। কোনোদিন সম্মানের অভাব হবে না। ওই মায়ের পায়ে ধরে কাজ। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণ আদায় হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মাঝে 10 মাস 10 দিনে পেটে ধারণ করেছিল, সেই মাকে কষ্ট কেহ দিও না অন্তরে। মায়ের পেটেরই বেদনা সহিতে মা পারেন না, মায়ের পেটেরই বেদনা, মায়ের পেটেরই বেদনা সহি
না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? আমাদের মা অনেকের কবরে আছে না নাই? আল্লাহ পাক বলেন এই ছোট্ট শিশু মায়ের যে দুধটা খায়, একটি ছোট্ট সন্তান এই 2 থেকে 2.5 বছর মায়ের 80 মণ দুধ পান করে। সুবহানাল্লাহ, যা মায়ের ওজনই নাই। ঠিক কিনা বলেন? একটা মায়ের ওজন কি 80 মণ হয়? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। আল্লাহ পাক বলেন মায়ের জন্য নিজের বুকের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানায়া দাও, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। ঠিক কিনা বলেন?